হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো না টেনে পুরো ভিডিওটা আশা করি অবশ্যই দেখবেন। আপনারা যারা অনেকে একটি ভালো মানের স্টেন গ্রাইন্ডিং খুঁজছেন, স্টেন ড্রিল মেশিন, তাদের জন্য আজকে এই ভিডিওটি। সো আপনাদের জন্য একটা স্টেন গ্রাইন্ডিং নিয়ে এসেছি। দেখুন, এটা হচ্ছে একটা স্পেক, এটা মেড ইন চায়না। সর্বোচ্চ ড্রিলিং ক্যাপাসিটি হচ্ছে 16 mm, ঠিক আছে। এটা সম্পূর্ণ চালু অবস্থায় রয়েছে, যদিও দেখতে একটু পুরাতন, কিন্তু জিনিসটা সম্পূর্ণ চালু রয়েছে, ঠিক আছে। দেখুন, এটা হচ্ছে এটার গিয়ার। হ্যালো ভিউয়ার্স, এখানে এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ট্যাপার শেফট। এখানে ট্যাপার বিট ইউজ করা হয়েছে, যার ফলে আপনি যে কোনো চক, যে কোনো ড্রিল বিট আপনি এখানে সেট করতে পারবেন অনায়াসে, যেহেতু এটা একটা ট্যাপার বিট। আসলে যারা চিনে তাদেরকে আসলে বলতে হবে না ট্যাপার বিটটা আসলে কতটুকু উপকারী। সো এটার কারণে আপনি যে কোনো চক, যে কোনো ড্রিল বিট এখানে লাগাইতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই মেশিনের মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা হচ্ছে, সেটা হলো এটার টেনশন পুলিটা। এই মেশিনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই যে টেনশন পুলি। আপনারা যারা চিনেন তারা তো জানেন এটার আসল কাজ কি। অনেক সময় দেখা যায় যখন আপনি কোনো কিছু ছিদ্র করেন, তখন দেখা যায় ড্রিল বিটটা আটকে গেছে, ঠিক আছে, কিন্তু মোটরটা অনেক কন্টিনিউ ঘুরতে থাকে। যদি টেনশন পুলিটা না থাকে, তখন মেশিনটি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে যে টেনশন পুলিটা থাকে, এটা আপনার মেশিনের সর্বোচ্চ সেফটি নিশ্চয়তা করবে। যদি আটকেও যায় বিট, তাহলে জাস্ট এই জিনিসটা করবে, ঠিক আছে, এই পার্টটা বন্ধ থাকবে, যার ফলে আপনার মেশিনটির সম্পূর্ণ নিশ্চয়তা থাকবে সেফটির দিক থেকে। সেই জন্য এই টেনশন পুলিটা ইউজ করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, টেনশন পুলিটা। সো যারা আসলে এটা সম্পর্কে জানে তাদেরকে বলতে হবে না। খুবই ভালো মানের একটা স্ট্যান্ড ড্রিল মেশিন। সো আপনারা চাইলে এটা নিতে পারেন। এটার দাম পড়বে 18,000 টাকা। যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দেবেন। সম্পূর্ণ সচল রয়েছে, ঠিক আছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।